এটা একটা এমন রেসিপি বাচ্চা থেকে বড় মানুষ সবাই পছন্দ করে, খুব মজা করে খায়, তবে বানাতে অনেক বেশি সহজ। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আপনারা সবাই কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ ভালো। আজকে আমি আমার বাচ্চাদের জন্য ফ্রেঞ্চ ফ্রাই বানাচ্ছিলাম, ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি। হালকা কিছু মশলা দিয়ে, ঘরোয়া কিছু উপাদান দিয়ে আমি কিভাবে মুচমুচে ফ্রেঞ্চ ফ্রাই বানাই সেটাই শেয়ার করব। প্রথমে বড় বড় সাইজের 4টা আলু নিয়ে নিলাম, আলুগুলোকে লম্বা করে কেটে নিচ্ছি। এই কাটাটা সবাই কম বেশি জানেন, আমি খুব বেশি পাতলা করেও কাটছি না, আবার খুব বেশি মোটা করেও কাটছি না, মিডিয়াম সাইজটাই রাখছি। আর আলুগুলো যেহেতু লম্বা লম্বা, ফ্রেঞ্চ ফ্রাইগুলো একটু লম্বা লম্বা হবে। আর ফ্রেঞ্চ ফ্রাই বানানোর জন্য আলুগুলো একটু বড় বড় লম্বা লম্বা টাইপের আলু হলেই কিন্তু বেশি ভালো হয়। অনেকে কি করে আলুগুলোকে হালকা লবণ দিয়ে ভাপ দিয়ে নেয় বা সেদ্ধ করে নেয়, আমি কিন্তু কিছুই করব না, জাস্ট এইভাবে করে ভেজে নিব। আবার কাঁচা হলেই যে ভাজতে লেট হয়ে যাবে বিষয়টা এমনও না, খুব ঝটপটি ভাজা হয়ে যায়। তো প্রথমে আমি আলুগুলোকে কেটে ভালো করে ধুয়ে একদম পানিটাকে ঝরিয়ে নিয়েছি। তারপর বেশি কিছু দেইনি, শুধুমাত্র একটু জিরার গুঁড়া, একটু গরম মশলার গুঁড়া, একটু গোলমরিচের গুঁড়া আর সামান্য একটু মরিচের গুঁড়া দিয়েছি। ব্যাস এতটুকুই, স্বাদ মতো লবণ দিয়ে একটু আটার মধ্যে গড়িয়ে ভেজে নিলাম। ব্যাস আর কিচ্ছু দেইনি। এভাবে করে খেতে অসম্ভব মজা লাগে। চাইলে একটু ময়দার সাথে বা আটার সাথে একটু কর্নফ্লাওয়ার মিক্স করেও দেওয়া যায়, তবে আমি কিছুই দিইনি, এভাবে করে দিয়েছি। আর বিশ্বাস করেন এভাবে করে খেতেই মজা লেগেছে। একটু সময় নিয়ে যদি ভাজেন তাহলে এত সুন্দর ক্রিস্পি হয়, খেতে অনেক বেশি মজা লাগে। আর এই ফ্রেঞ্চ ফ্রাইটা গরম অবস্থাতেই ভালো লাগে। আটা দিয়ে বানান না, যা কিছু দিয়ে বানান না কেন, গরম থাকতেই মচমচে থাকে, ঠান্ডা হয়ে গেলেই তো এমনিতেই নেতিয়ে যায়। তো যাই হোক, শুনে নেন কি পরিমাণে এটা মচমচে হয়েছে। একদম মচমচে ক্রিসপি ফ্রেঞ্চ ফ্রাই প্রথমে ভেজে আমার শ্বশুর আর শাশুড়িকে দিয়ে দিলাম, তারপর একটা ভেজে আমার বাচ্চাদেরকে দিলাম। বাচ্চারাও একদম অধীর আগ্রহে বসেছিল খাওয়ার জন্য, তো ওদেরকে দিয়ে আসলাম। তারপরে যে কটা আলু ছিল ওগুলোর ভিতরে আমি একটু বেশি করে মরিচ মাখিয়ে তারপর আটার সাথে গড়িয়ে ভেজে নিয়েছি আমার নিজের জন্য। দেখতেই পাচ্ছেন একদম লাল লাল হয়ে গেছে। পাশের চুলায় আমি চা বসিয়ে দিয়েছি, চার সাথে ফ্রেঞ্চ ফ্রাই আমার কাছে তো খুবই ভালো লাগে। তো আজকের রেসিপিটা কেমন হয়েছে জানাবেন। সবাই অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।